রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, ওরে সর্বনাশ। রোডে কত বালি, আমার বাবার কত শালি। বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। হতচ্ছাড়া দল, কি না কি বলে গো। ধায়ে নিত্যাং মহেশম, শিবের ভক্ত হলে রোজ শিবের ধ্যান করবে। ওই শ্রাবণ মাসে সোমবারে আর শিবরাত্রির দিনে শুধু জয় বাবা ভোলেনাথ বললে হবে না। অনেকে তো আবার জল ঢালতে যায়, আবার শিবের নামে এমন কথা কয়, শুনলে আমার গা পিত্তি জ্বলে যায়। মনে হয় যে ওই কাল যদি তোর একবার কাল হয়ে আসে তুই বুঝবি ঠেলা। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, ওরে সর্বনাশ। রোডে কত বালি, আমার বাবার কত শালি। বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। হতচ্ছাড়া দল, কি না কি বলে গো। দেবদেবীদের নিয়ে বিদ্রুপ করা যাবে না। তোমার ভক্তি লাগে, তুমি ভক্তিতে নাম উচ্চারণ করবে। কখনো দেখলে প্রতিবাদ করবেন যে না, আমি বললাম আমারও বোধহয় অপরাধ হয়ে গেল, কিন্তু না বললে তো হবে না। আমি তো হাটে হাড়ি ভাঙি, জয় রাধে। এত কষ্ট করে, বাঘ কাঁদে নাই, পায়ের ছাল তুলে দেয়, কষ্ট করছে গো, কিন্তু মুখে এমন ভাষা বলছে, জয় রাধে। অপরাধ হয়ে যাচ্ছে না, অপরাধ করা যাবে না, অপরাধ করা যাবে না। হরি বল। ধায়ে নিত্যাং মহেশম, রোজ শিবের ধ্যান করো, রজত গিরি নিভম। এই শ্লোকটা শুনলেই বুঝতে পারবো শিব কি। রজত গিরি নিভম, রূপোর পর্বতের মতো তার দেহ, চারু চন্দ্রাবতংসম, মাথার ওপর এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। রত্নাকল্প চলঙ্গম, রত্নের মালার জ্যোতির থেকেও বেশি জ্যোতি আমার শিবের অঙ্গে। পরশু মৃগ ভরাভীতি, চার হাতে শিবের চারটি মুদ্রা থাকে। এক হাতে পরশু, এক হাতে মৃগ, এক হাতে বর, এক হাতে অভয়। নটরাজ শিবের চার হাতে চার মুদ্রা। ব্যাঘ্র কীর্তিং বসানম, শিবের গায়ে কি পোশাক কে বলতে পারবে? বাঘ ছাল, শুধু বাঘ ছাল নয়, নিচে বাঘের ছাল, ব্যাঘ্র, ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। ব্যাঘ্র কীর্তিং বসানম, বিস্মাদং, বিশ্বের আদি, বিস্ম বীজম, বিশ্বের বীজ। আপনারা যে গান নাচছেন, আমি বলে গেলাম শিব বিশ্বের আদি। তা শিবের জন্ম হয় নাই? শিবের বাবা নাই? কই জিজ্ঞাসাই করছেন না? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এখন বলবো না, শেষে বলবো। কি বলে দেবো? হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে বুঝতেই পেরেছি মা, ভবিষ্যৎ বুঝতে পেরেছি। দু একজন সামনে জায়গা রেখেছে, পেছনে বসেছে। কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা ধরে গেলে মিলতে পাবো। জয় রাধে। দু একজন আবার খুঁটির কাছাকাছি বসেছে, মাঝে মাঝে হেলুন দিতে পাবো। দু একজন আবার চাদর সঙ্গে করে নিয়েই এসেছে। হরিবল হরিবল। কীর্তন শুনতে শুনতে ঘুম পেলে এখানেই শুয়ে পড়বো। আবার দু একজন তো জয় রাধে জয় রাধে মানে আড়ালে আড়ালে বসেছে, যে উঠে গেলে যেন কারো চোখে না পড়ে। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, হরিবল। আচ্ছা বলে দিই, অসুবিধা নেই। শিবপুরাণ থেকে বলছি, শাস্ত্র থেকে বলতে হবে তত্ত্ব। জয় রাধে। কি তথ্যটা বলি? ব্রহ্মার বিষ্ণুর দ্বন্দ্ব হচ্ছে। ব্রহ্মার বিষ্ণুকে, ব্রহ্মা হলো ছেলে, বিষ্ণু হলো বাবা, কারণ বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি নিজেকে অহংকারে সর্বে সর্বভাবে ব্রহ্মা। এই ব্রহ্মা বিষ্ণুর নিয়ে, ব্রহ্মা বিষ্ণুর লাগলো ঝগড়া। এই ঝগড়া থামাতে এসে বিরাট আকারে দাঁড়ালেন আমার মহাদেব। এবার ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামালেন, আর ওই বিরাট রূপধারী মহাদেবকে বললেন তুমিও শান্ত হও। বিরাট রূপধারী শিব ধীরে ধীরে ছোট হতে লাগলো, আর যে রূপটি ধরলো সেই রূপটি হলো শিবলিঙ্গের রূপ। আর প্রথম শিবলিঙ্গে পূজা করেছিলেন, পুষ্প প্রদান করেছিলেন ব্রহ্মা এবং বিষ্ণু। ওই যেদিন শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো, সেই দিনটি হচ্ছে শিবরাত্রির দিন। হ্যাঁ,
শিবরাত্রির দিন মানে অনেকে বিয়ের দিন ভাবতে পারে না, বিয়ের দিন হলো চৈত্র সংক্রান্তির আগে, চৈত্র চতুর্দশী। হ্যাঁ, আর ফাল্গুনের চতুর্দশী মানে শিবরাত্রি। বিয়ের সময় হচ্ছে গাজন, ওই গাজনের সময়টা। আর শিবরাত্রি মানে হচ্ছে জন্মদিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে ওই যে শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো, অনেকে ভাবে যে যেহেতু ব্রহ্মার জন্ম বিষ্ণুর থেকে, আর ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা বিষ্ণুর ঝগড়া হচ্ছে, তারপরে যেহেতু শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো, তাই অনেকে ভাবে যে শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে আপনি দেখবেন, যেহেতু শিবের জন্ম স্ব ইচ্ছাই হয়, তাই শিবের বাবা বলা কাউকে যাবে না। শিব নিজেই নিজের বাবা হন। কারণ যিনি ব্রহ্মারূপে করছেন সৃজন, তিনি বিষ্ণুরূপে করছেন পালন, তিনি শিব রূপে করছেন সংহার। তিনিই তো আদি অনাদি রূপ সবাকার। সবাই বলুন হরি বল। তাই ভেদাভেদ নয়, যার নাম ভালো লাগে তার নাম ভক্তি ভরে করুন। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে, চাঁদের মামাকে জানতে গেলে যেতে হবে মহাভারতে। মহাভারতে চন্দ্রদেব অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নিলেন। যেহেতু অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে বলে থাকি চাঁদের মামা কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এইভাবে নয়, আমার সঙ্গে বলতে হবে দুটি বাহু তুলে, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নীল দল, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, গোপীজনা হৃদি বিহারী, গোপীজনা হৃদি বিহারী, রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন বলুন গিরিধারী লাল কি, কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, বলুন গিরিধারী লাল কি, বলুন চাঁদের মামা কি। হ্যাঁ, একই তো, গিরিধারী যে চাঁদের মামা। হরি বল, হরি বল, হরি বল। বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম, দুঃখ হরণ করতে পারে আমার মহাদেব। পঞ্চবক্ত্রম, শিবের পাঁচটা মাথা, তাই শিবের নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটে চোখ, তাই তার নাম ত্রিলোচন। দুহাত তুলে তাই সবাই বলুন ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ
মার সঙ্গে যায়, শিব পূজা দেখে, প্রসাদ পায়, ঘরে আসে, পড়াশোনা করে, দিন ভালোই কাটছিল। কিন্তু ভক্তের জীবনে দুঃখের দিন বেশি, সুখের দিন কম, তাই না মা? যে যত ভালো পথে থাকে, ধর্মপথে থাকে, হরিভক্ত হয়ে থাকে, দেখবেন তার জীবনে খুব পরীক্ষা আসে। কি মা? আসলে ভগবান পরীক্ষা করে দেখে যে এর ভালোবাসাটা, এর ভক্তিটা স্বার্থের নয় তো, সত্যি আমাকে ভালোবাসে তো, কষ্টেও আমাকে নিয়ে আছে তো। হরি বল। তার পরীক্ষা কঠিন পরীক্ষা বাবা। জগন্নাথ দেবের ধামে গিয়ে আমরা যখন, পুরী ধামে গিয়ে আমরা যখন সমুদ্রে স্নান করি, জগন্নাথের পুজো দিয়ে সন্ধ্যাবেলায় মাছ ভাজাগুলো মুখে ভরে নিই, তখন একবারও ভাবি না যে যদি মাছ ভাজা গেলাচ্ছিল তবে ধামে এলাম কেন? ঘরে খেতে আমার পেট ভরল না। ধাই কিরিকিরি চলো জগন্নাথ পুরী, যেন ঘুরতে যাচ্ছে। ওই জগন্নাথ যে কত কষ্টের ধন বুঝতে পারলে কিন্তু জগন্নাথের কাছে গিয়ে ওই গৌরাঙ্গ মহাপ্রভু যেমন চোখের জল ফেলতো, আমারও চোখের জল ফেলতে ইচ্ছা করবে। রাজা ইন্দ্রদুম্নকে জগন্নাথ বলেছিল যে তুমি যে আমাকে চাইছো, আমি কিন্তু খুব হিংসুটে। আমি কিন্তু গত বছর আপনারা বোধহয় জগন্নাথের কথা শুনেছিলেন, জয় জগন্নাথ লীলা সব্যসাচী চ্যাটার্জির মুখে। জানি না এই জায়গাটা বলেছিলেন কিনা, আমি এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি, খুব মন দিয়ে শুনবেন, কারণ জগন্নাথের কথা এটা মূল কথা, যেটা না শুনলে হৃদয়টা ভিজবে না। বলে আমাকে ভালোবাসছো তো খুব ভালো কথা, কিন্তু আমি তো খুব হিংসুটে, আমি সব কেড়ে নিই, আমি ভালোবাসার ভাগ দিই না। তোমার 18টা ছেলে আছে, 18 সন্তান, যাদের নামে 18 নালা, আমি কিন্তু ভালোবাসার ভাগ দিন, আমি কিন্তু সব কেড়ে নেব। বলে আমার যা কিছু আছে সব তুমি কেড়ে নাও, কিন্তু জগতের নাথ হয়ে তুমি এসো জগন্নাথ। গুন্ডিচা মা প্রথমে জগন্নাথের বিদ্বেষী ছিলেন ঠিকই, কিন্তু পরে এমন জগন্নাথকে ভালোবেসেছিল সন্তান রূপে। গুন্ডিচা মাকে মা বলি না, আমরা মাসি বলি। কেন মাসির বাড়ি রথে জগন্নাথ যাই একবারও তো বুঝতে পারি না, জানতে চাই না। মায়ের থেকে আপন কেউ হয় না, তাহলে মা না বলে মাসি বলি কেন? কারণ ওই মাসি মায়ের থেকেও প্রিয়। হ্যাঁ, গুন্ডিচা মায়ের 18টা সন্তানকে জগন্নাথ কেড়ে নিলেন। গুন্ডিচা মা একদিন জগন্নাথকে সেবা করতে করতে কাঁদছে, জগন্নাথ তুই এত স্বার্থপর, তুই আমার সব কিছু কেড়ে নিলি। জগন্নাথ বলে মাগো, আমাকে স্বার্থপর ভাবলে, কিন্তু একবারও ভাবলে না তুমি তো আমার নাম দিয়েছো জগন্নাথ। তোমার যদি সন্তান থাকে তাহলে আমি জগতের নাথ হব কি করে? পৈতৃক সম্পত্তি কেউ কখনো ছাড়ে না। বাবার সম্পত্তি ছেলে ছেড়ে দেবে? 18টা রাজপুত্র যদি থাকতো তাহলে জগন্নাথ নাম যে আমার হতো না, কারণ পৈতৃক সম্পত্তিতে তারা বলতো আমাদের ঠাকুর, আমাদের জগন্নাথ, জগতের নাথ আর আমি হতে পারতাম না, তাই তো আমি সব নিয়েছি। মা বলে আর মা বলে ডাকবি না, মা হবার বড় কষ্ট। রাম জননী কৌশল্যা কইকেই কেঁদেছে, কৃষ্ণ জননী দেবকী যশোদা কেঁদেছে, আমি কাঁদতে আর পারবো না, আমি অনেক কেঁদেছি, আমার বুকটা পাথর হয়ে গেছে। আর মা নয়, আজ থেকে আমাকে জগতে জানবে আমি তোর মাসি। বলে বেশ মা, তবে এই পুরী ধামে এটা সত্য যে মায়ের থেকেও আমার কাছে এই মাসি অনেক প্রিয়। নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তের জীবনটা বড় কষ্টের, অত সহজ নয়। বিদ্যাপতি ঠাকুরের ছোট্টবেলায় জীবনের সব থেকে বড় দুঃখটা বিদ্যাপতি ঠাকুর পেলেন কি? ওই 5 বছরের ছেলে মাকে হারালো।
মা হারানোর কি যন্ত্রণা আপনাদের কাছে হয়তো আমাকে আর বলতে হবে না। ছেলে দিন রাত কাঁদে, বাবা বলছে এই খোকা এত কাঁদিস কেন? তোর মা নয় বলে তুই কাঁদছিস? আমি তোকে একটা মায়ের সন্ধান দিচ্ছি, সেই মাকে মা বলবি, দেখবি ওই মা একদিন তোকে কোলে নেবে। বাবা বাবা এমন মা আছে যে আমাকে ভালোবাসবে, আমাকে কোলে নেবে? হ্যাঁ রে, সেই মায়ের নাম হলো মা গঙ্গা। প্রতিদিন গঙ্গা স্নান করবি আর গঙ্গা মাকে মা বলে ডাকবি। তো ডাক যদি ডাকের মতো হয়, ডাকার মতো ডাক হলে মা গঙ্গা একদিন তোকে কোলে নেবে। বাবার আদেশ, বাবার কথা একেবারে বেদের বাণী। বাবার কথাকে ধ্রুব সত্য মনে করে ছেলে প্রতিদিন স্নান করতে যায় নিষ্ঠা সহকারে, প্রতিদিন স্নান করে। ঠিক এইরকমই একদিন গঙ্গা মাকে গান শোনাচ্ছে গঙ্গা স্নান করতে গিয়ে। बर सुख सारो पावल तू तीरे, बड़ सुख सारो पावल तू तीरे, छोड़इते निकट नयने मोहिनी रे, छोड़इते निकट नयने मोहिनी रे, की करब छप तप जोग ध्याने, की करब जपि तप जोग ध्याने, जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारीख एको ही दिनाने, तार सकल জ্বালা জুড়ায়ে যায় মা, तार सकल জ্বালা জুড়ায়ে যায় মা, যেজন তোমার জলে স্নান করে, সকল জ্বালা জুড়ায়ে যায় মা, যেজন তোমার জলে স্নান করে, বলি ও গো মা পাপ হারিনি, যেজন হরি তোমার হরি জলে স্নান করে, ও গো মা পাপ হারিনি, তোমার জলে স্নান করে, ও মা ভবানী, তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা, জনম পিতারে एको ही দিনানে। আমি যে গানটা গাইছি এটা বিদ্যাপতির লেখা। 5 বছর বয়সে ওই ছেলে এই গানটা লিখেছে, গঙ্গার গান। ভাষাটা কিন্তু বাংলা নয়, মৈথিলি ভাষা, কারণ তার জন্ম বিহারে, তো বাংলার মতো বাংলা নয়। কি সুন্দর লিখেছে দেখুন। ইকে অপরাধ ছিমাবো মুই জানি, ইকি অপরাধ সীমাময়ী মোর জানি, लागल माय पाई तू पानी, लागल माये पाये तो पानी, তুমি আমার একটা অপরাধ ক্ষমা করো মা। তুমি জানো অপরাধ নিও না মা, আমার অপরাধ নিও না, তোমার জলে পা লাগলো বলে, যেন আমার অপরাধ নিও না, তোমার জলে পা লাগলো বলে আমার অপরাধ নিও না। গঙ্গা জলে গেলাম আর ঝাঁপিয়ে দিলাম তা কিন্তু নয়। গঙ্গা জল নিয়ে আগে প্রণাম করতে হয়, বলতে হবে সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। যদি এত শ্লোক না পারেন, গঙ্গা 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 এই মাকে প্রণাম করতে হয়। ছোট্ট ছেলেটার কত জ্ঞান, যার হবার হয় তার 5এই হয়। বলছে মা তোমার জলে স্নান করতে নামলে আমার খুব ভয় লাগে,
কারণ তোমার জলে নামলে তোমার বুকে আমার পা লাগবে। কিন্তু আমি জানি ছেলেকে যখন মা কোলে নেয়, ছেলের পা মায়ের বুকে লাগলে মা কিন্তু ছেলেকে দোষ দেয় না। আমি তো মা মরা ছেলে, আমার মা নাই। বাবা বলেছে তুমি মা, তুমি যেন আমার অপরাধ দিও না। আর একটা প্রার্থনা তোমাকে জানাই, ভনই বিদ্যাপতি সমাদৌ তো ভনই বিদ্যাপতি সমাদমতো অন্তকালে জনি বিসরি মোয়ে, অন্তকালে জানি বিসরি মোহে। তুমি সেদিন যেন ভুলো না মা, তুমি সেদিন যেন ভুলো না, যেদিন হরি বলে আমি যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না। হরি বল। আজ আমি কীর্তন গাইছি, কিন্তু যেদিন আমি মরবো আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে। আমার এই শেষ ভস্যটা মানে ছাইটা হাঁড়িতে নিয়ে গিয়ে, ছোট্ট একটা ঘটে নিয়ে গিয়ে আমার আদরের খোকা আমার ছেলে যে জলে আমাকে ভাসিয়ে দেবে, সেই জলটা কি জল বলুন তো? হয় কাশিতে, না হয় হরিদ্বারে, না হলে ত্রিবেণীতে। যে জলে ভাসিয়ে দেবে সেই জল কি জল? গঙ্গা জল। 5 বছরের ছেলেটার এইটুকু জ্ঞান আছে, তাই তো বলছে মা তুমি এখন আমাকে কোলে নিচ্ছ না, কিন্তু আজ থেকে আমি তোমাকে প্রার্থনা করে বলি, আমি যেদিন চলে যাব তুমি সেদিনে যেন আমায় কোলে নিও। যেদিন হরি বলে যাব চলে, মাগো ঠাই দিও মা তোমার কোলে। হরি বল, হরি যাব চলে তোমার কোলে। হরি বলে যাব চলে তোমার কোলে। হরি বলে যাব চলে তোমার কোলে। হরি বলে যাব চলে, যেদিন তুমি যেন ফেলো না গঙ্গে নম গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে তাই গৌর হরি হরি বল। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। সদ্য পাতক সহন্তি সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে ছেলে যদি এত মিষ্টি করে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস তুই আমার কাছে বাবা? মা, আমার বংশের উপাস্য দেবতা মহাদেব, আমি তোমার জলে বেলপাতা দিই, তুমি আমার এই বেলপাতা আমার মহাদেবের চরণে পৌঁছে দিও। বেশ, তাই হবে, তাই হবে। আমি আশীর্বাদ করলাম, তুই মহাদেবের কৃপা পাবি। 5 বছর বয়সে গঙ্গার কৃপা পেয়ে গেল, আর গঙ্গার কৃপা পেয়ে শিবের ভজন গাইতে শুরু করলো। বাবার বয়স হয়েছে, বাবা বলে আমি আর পারি না, তুই ব্রাহ্মণ হয়েছিস, তোর পৈতে হয়েছে, ব্রহ্ম জ্ঞান হয়েছে, এবার তুই পূজা করবি। ছেলে তাই শিবের পূজার দায়িত্ব নিয়ে, বিদ্যাপতি যুবক হয়েছে আর পূজা শুরু করেছে। এবার বাবা নয়, নিজেই পূজা করে। একবার উলুধ্বনি করুন মায়েরা, হরিধ্বনি, নিতাই গৌর হরি। দুটি বাহু তুলে আপনারা সবাই বলুন, আপনারা সবাই আশীর্বাদ করবেন এই পরিবারের উপর। ভক্তের আশীর্বাদের অনেক মূল্য। আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছে, আর আশীর্বাদ করবেন এই পরিবারের যেন মঙ্গল হয়। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল।
ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারহারি কি জয়, त्रिपुरारी की जय, तारोधारी की जय, शंकर भोले भंडारी तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के विधिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली। तुम जन जन के रितकारी। शंकर भोले, शंकर भोले, शंकर भोले भंडारी, तुम जल जल के विधिकारी। जटाटवी गलज्ज्वलं प्रवाहपावितस्थले, गले विलम्बिताम्बुजं तुङ्गमालिकं, डमड्डमड्डमड्डमड्निनादवट्टमर्वजं, चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं। जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्प निर्झरि, विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि, ढगढ्ढगढ्ढगज्ज्वलाललाटपट्टपावके, किशोर चन्द्रशेखरे प्रतिक्षणं मम। কি চাস বিদ্যাপতি? আমি অল্পতেই খুশি হই, তাই আমাকে সবাই আশুতোষ মহাদেব বলে ডাকে। তোর বাবা, তোর পূর্বপুরুষ সবাই আমাকে ডেকেছে, কিন্তু কেউ আমাকে পায়নি। আমি তোর কাছে এসে দাঁড়ালাম আজ তোকে কৃপা করব বলে। কেন জানিস? কারণ তুই যে সবার থেকে আলাদা। তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? স্বয়ং শিব এসে বিদ্যাপতির কাছে দাঁড়িয়ে বলে, কি চাই বল। কিন্তু বিদ্যাপতি কিচ্ছু চাইছে না। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে, আর আঁচলটা পেতে আছে শিবের কাছে। বিদ্যাপতিও জানে যে মহাদেবের কাছে কি আর বলতে হয়, সে তো সবই জানে। বিদ্যাপতির চোখে জল দেখে মহাদেব হাসলেন। আমার কাছে সবাই ধন চাই, জীবন চাই, যৌবন চাই, কিন্তু তুই সবার থেকে আলাদা। তোর ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, অমরত্ব চাই না, মুক্তি চাই না, তোর ভক্তি চাই। কি ভক্তি চাস তুই এবার বল? আমি কথা দিলাম নিশ্চয়ই দেব। বিদ্যাপতি চোখের জল ফেলতে ফেলতে শুধু বলে উঠল, হে মহাদেব, বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, যার নাম তুমি পঞ্চমুখে গাও, সেই হরি নাম আমিও গাইতে চাই। আমি শিব পূজারীর ঘরে জন্ম নিয়েছি বলে কি আমি হরি ভজন করতে পারবো না? আমি যদি হরি ভজন করতে চাই, কৃষ্ণের পদ গাইতে চাই, তুমি কি আমায় অনুমতি দেবে বাবা? ওরে দুষ্টু, তাহলে এই ছিল তোর পেটে? তুই হরি ভজন করবি আর আমার কাছে অনুমতি চাইছিস? তবে তোকে বলি শোন। একদিন মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। লক্ষ্মীকে দেখে নারায়ণ বলছে, তুমি আমার খুব প্রিয়। কোথায় আছে এই কাহিনী? শিবপুরাণে। শ্রীফল মানে লক্ষ্মী মানে বেলের জন্ম কথা সেখানে পাবেন। শিবপুরাণ পড়লেই বুঝবেন। নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী।
নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। মানে আমি যদি শিবের উপাসনা করি, আমি যদি শিবের পূজা করি, তুমি খুশি হবে হে নারায়ণ? বলে, নিশ্চয়ই। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনই ব্যর্থ। মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108টা পদ্মফুল দিয়ে শিবের পূজা শুরু করলো। এইভাবে প্রতিদিন পূজা করছে লক্ষ্মী। একদিন মহাদেব, আমার শিব শঙ্কর ভোলেনাথ, দুটো পদ্ম লুকিয়ে নিল। শিবের পূজায় বসে লক্ষ্মী দেখছে দুটো পদ্ম নাই। আসন ছেড়ে উঠে গেলে শিবের অমর্যাদা হবে, তাই মা লক্ষ্মী ভাবলো, নারায়ণ তো বলেন আমার দুটো স্তন নাকি দুটো শ্বেত পদ্ম, সাদা পদ্ম, দুটি অপদ্মের যখন আমার অভাব, আমি দুটি স্তন পদ্ম শিব সেবায় বলিদান করব। মহাদেব খুশি হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার বলিদান ধন্য। আমি আশীর্বাদ করলাম তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আর তোমার এই যুগল স্তন যা তুমি বলিদান করছো, সেই স্তনের মতো, সেই স্তনের সদৃশ জগতে একটা ফলের জন্ম হবে, যে ফলের দ্বারা এই মহাদেবের পূজা হবে, যে ফলের নাম হবে শ্রী, মানে লক্ষ্মীর থেকে শ্রীফল, মানে মিষ্টি বেল। নিতাই গৌর হরি 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 বল। বিদ্যাপতিকে মহাদেব বললেন, বিদ্যাপতি, লক্ষ্মীকে দিয়ে শিবের পূজা করিয়ে যদি নারায়ণের খুশি হয়, নারায়ণের আনন্দ হয়, তাহলে তুই যদি সেই নারায়ণের, হরির, কৃষ্ণের গান গাস, আমি খুশি হব না কেন? আশীর্বাদ করছি তোর কৃষ্ণ ভজন হোক, হরি ভজন হোক। তবে শোন, গোপীরা গোবিন্দ পেয়েছিল মা দুর্গা যোগমায়ার কৃপায়, তুইও কৃপা তাড়াতাড়ি পাবি আমার বাঁ দিকে যিনি দাঁড়ান। আমি তো কৃষ্ণ ভজন ঘরের মালিক। শিবকে বলা হয় তত্ত্ব সম্রাট। কারণ শিবের মুখে সুখ পাখি তত্ত্ব শুনে ব্যাসদেবের স্ত্রী নারায়ণীর গর্ভে আশ্রয় নিয়েছিলেন, আর সেই সুখ পাখি তো শিবের থেকেই তো তত্ত্ব গ্রহণ করে সুখদেব গোস্বামী হয়ে পরীক্ষিত রাজাকে ভাগবতের কথা শুনিয়েছিলেন। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পারছেন শিব কি? তত্ত্ব সম্রাট। আর আমরা যারা এসি গাড়িতে ঘুরে বেড়াই, আমরা কীর্তনের কার্ডে লিখে দিই তত্ত্ব সম্রাট অমুক। আমরা তত্ত্ব সম্রাট নই, তত্ত্ব সাগরও নই, ওই সাগরের এক বালতি জলও নই। জয় রাধে। তত্ত্ব সম্রাট আমার মহাদেব। যাই তত্ত্ব জেনে যাবে, তার এই মায়ার সংসারের কোনো কিছু ভালো লাগবে না, সর্বত্যাগী হয়ে যাবে সে। আমি যদিও ঘরের মালিক, কিন্তু ঘরে ঢুকতে গেলে একজনের আঁচলে চাবিটা বাঁধা থাকে, তাকে ধরতে হবে। বুঝতে পারছেন তো? কর্তা যতই হোক না কেন, হ্যাঁ, গিন্নি বলবে আমার খুঁটেই বাঁধা আছে, আঁচলেই বাঁধা আছে চাবিটা। জয় রাধে। মায়েদের খুব আনন্দ হচ্ছে। তাই মাকে প্রসন্ন করলো, হরগৌরীর আশীর্বাদ একসঙ্গে নিল। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়াসিনী। হরিধ্বনি হরিধ্বনি হরি দর্শন কোটি বিকাশ ভঙ্গিমা, দর্শন কোটি বিকাশ ভঙ্গিমা, তুলিত চন্দ্র কলে। গানটাও বিদ্যাপতির লেখা। কানাক মানে সোনা, ভূধর মানে পর্বত, শিখর মানে চূড়াই, বাসিনী মানে বসে থাকে সোনার পর্বতের উপর বসে থাকে আমার সোনার মা দুর্গা। এই সেই মা যখন হাসে, একটা দাঁত বেরিয়ে এলে মনে হয় যেন পূর্ণিমার প্রতিপদের এক কলা চাঁদ অন্ধকার আকাশে উঠেছে। কিন্তু সেই মা যখন অসুর দলনী, তখন তার রূপ পাল্টে যায়। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। তনুজ শোণিত পিশিত বর্ধিত তাড়ন প্রবলে। মা প্রণতি বিদ্যা প্রতিকৃত
सकल पाप कला परिच्युति तोषिते शिव सिंह भूपति कामना फल दे একটু হাত জোড় করুন সবাই। আমরা আমার বাবা ঠাকুর বলে একটু মায়ের স্তবটা করবেন, সময় আছে, সুযোগ আছে, যখন মাকে বলছি আপনারা হাত জোড় করুন। তং স্বাহা ত্বং স্বাধা ত্বং ঋব ষটকার স্বরাত্মিকা सुधात्मक्षरे नीत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदनक्षरा लज्जा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष शमेभ्यः स्तुति सुन्दरी परावरणं करोम त्वमेव परमेश्वरी सर्वमंगलो मंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशन शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमः দেহি দিশজয়ী দুর্গার আশীর্বাদে বিদ্যাপতির সব হলো। সংসারে থাকতে গেলে শুধু তো কৃষ্ণ ভক্তি নিয়ে থাকলে হবে না, কর্মও থাকতে হবে কি। তাই বিদ্যাপতিকে আশীর্বাদ করলো, তুই 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 যোগ্য হবি, তুই যশ পাবি, তোর খ্যাতি হবে, তোর অর্থও হবে, আর তোর কৃষ্ণ ভজনও হবে। মা দুর্গার আশীর্বাদে বিদ্যাপতি বড় হলো, আর বড় হয়ে ওই মিথিলার রাজার রাজকবি হয়ে গেল, সভা কবি। রাজার পাশের আসনটাতে বসে, কত সম্মানের বলুন, কৃপা। বিদ্যাপতির ধন হলো, যশ হলো, কিন্তু বলে না ভক্তের জীবনে বাবা কষ্ট থাকবেই। হরিবল হরিবল। আপনারা ভাববেন যে বাবা টাকা হলো, সম্মান হলো, আবার কি, হ্যাঁ টাকা সম্মান হলো, কিন্তু কলঙ্ক হলো কি। বিদ্যাপতি হরিভজন শুরু করেছে হরগৌরীর কৃপায়, আর বিদ্যাপতির কলঙ্ক এসে গেছে। কি কলঙ্ক? বিদ্যাপতি দেখতে দারুণ, বিদ্যাপতির কণ্ঠ যেন কোকিলের কণ্ঠ। বিদ্যাপতি রূপে গুণে মুগ্ধ হয়ে ওই রাজ্যের রানীমা বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। যেদিন থেকে রাজা জানতে পারলো যে আমার স্ত্রী আমাকে না ভালোবেসে আমার ওই রাজ্যের কবি যে আমার পাশে বসে তাকে ভালোবাসে, রাজার চোখের থেকে বিদ্যাপতি বিষ হয়ে গেল। বিদ্যাপতি চিন্তা করলো, হে গোবিন্দ, রাধা তোমাকে ভালোবেসেছিল, রাধার কলঙ্কের কপাল ছিল, আমি তোমাকে ভালোবাসলাম বলে আমাকেও কলঙ্ক দিলে। আমি ভেবেছিলাম সংসার করব না,
হরিভজন করব, কিন্তু এখন দেখছি দায়ে পড়ে সংসার করতে হবে, কারণ সংসারী হয়ে গেলে বোধহয় এই বিপদ থেকে আমি মুক্তি পাবো। কিন্তু বলে না, অভাগা যেদিকে যায় সাগরের জল ভরে যায়, নাকি? মায়েরা হু করছে, কি কীর্তন শুনছে গো, হ্যাঁ? কি অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। হরিবল হরিবল হরিবল, জয় রাধে। বিদ্যাপতি ভাবলো সংসার করে দি বাবা, সংসারী হয়ে গেলে জ্বালা থাকবে না, হ্যাঁ? সংসারী মানুষের দিকে তার কেউ তাকাবে না। কিন্তু কোথায় পাবেন, ওই সংসার করতে গিয়ে আরো ঠেলা। তারা হুড়ো করে একটা মেয়েকে বিয়ে করে নিল, ওরে বাবা, সে সোনুরি নয় মা, সে আনারি। হ্যাঁ, হরিবল 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 হরিবল। আনন্দ করে বিয়ে হলো বিদ্যাপতির, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল, ঢাক বাজে ধ্বনি হরিবল। মাদলেরই বোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কি আনন্দ রে। মায়ের একটু উলুধ্বনি সবাই মিলে। আনন্দে পালাই যায়, 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 যায় রে। আনন্দের পালাই যায়, ধ্বনি সবাই মিলে, হরিবল। পালাই যায় রে। ঢাক বাজে ঢোলক বাজে আনন্দেরই রোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে দেয় জয়ধ্বনি। কেহ কেহ বাহু তুলে দেয় জয়ধ্বনি। সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বল। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো। হরি হরি বলো, বিদ্যাপতির বিয়ে হলো। হরি হরি বলো। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। হ্যাঁ, সংসার তো করলো, কিন্তু সংসার তার কাছে অসার হয়ে গেল। সংসারে শুধু সং করা হলো, সার আর হচ্ছে না। মানে স্বামী স্ত্রী দুজন রোজগার করবে, দুজনের মানে বাইরে উপার্জন হবে, এটা না হলেও চলে। কি মা, ঘরের দায়িত্বটা কম দায়িত্ব নয়। একজন বাইরের দায়িত্ব নিয়েছে, একজন ঘরের দায়িত্ব নিয়েছে। দুজনের কর্ম আলাদা হতে পারে, কিন্তু দুজনের মতি যদি এক হয় তবেই কিন্তু সংসারে শান্তি। হ্যাঁ, নাহলে একজন কীর্তন ভক্ত রাত জেগে আহা এই মাটিতে গড়াগড়ি দেয় কীর্তনের আসরে এসে, আর একজনের আবার কীর্তন ভালো লাগে না, তার আবার ওই উল্টো ডান্স, বাংলা ডান্স, জয় রাধে হয়ে যাবে সংসার। হ্যাঁ, কর্তা বলছে কেউ গো গিন্নি, আহা মনে হচ্ছে রাধারানী ডাকছে গো, মনে হচ্ছে বৃন্দাবনের মাটিতে গিয়ে ধোলাতে গড়াগড়ি দেবো গো। আর গিন্নি বলছে রাধারানী ডাকছে, আর ওই ধানগুলো যে পুঁতেছ, ধানগুলো কাটবে কে? বৃন্দাবনে যাবে ধান না কেটে মতি ছন মরণ। ব্যাস হয়ে গেল, জয় রাধে সংসার। কীর্তন শুনে ভালো লাগলো, কীর্তনিয়াকে বলে গেল, হ্যাঁ কীর্তনিয়া বাবা এই যাবেন যখন, যেমন আমাকে পাঠক মা পাঠ করলেন, ভাগবত পাঠ আপনারা শুনলেন, অমৃত কথা। আমি বলছে বাবা আমার আশ্রমে একবার যদি সময় থাকে গেলে খুব ভালো হয়, আহ্বান জানালেন। ঠিক এরকমই যদি কেউ ধরুন আমাকে বলে যে বাবা আমার বাড়িতে গিয়ে একটু 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 জল, একটু যদি জল গ্রহণ করেন আমার খুব খুব আনন্দ লাগবে, হরি বল। কিংবা কেউ ধরুন বললো সকালবেলায় কালকে যদি যান তাহলে একটু একটু লুচি তরকারি একটু সকালবেলায় আমার বাড়ি থেকে যদি, যেমন আমার শীতাংশু বাবা আমাকে ফোনে জিজ্ঞাসা করছে, বাবা অন্য দল তো বলে দিয়েছে কি কি সেবা করবে, আপনি কি সেবা করবেন বলুন। আমি বলি বাবা আপনার বাড়ির মুড়ি খাবো গিয়ে, তাই খেয়েছি। তা এত সুন্দর মানে আপ্যায়ন, এত সুন্দর মানে স্নেহ পেয়েছি এই পরিবারের কাছ থেকে,
এ ভোলার নয়, চিরদিন আমার মনে থাকবে। মাগো, সেবা তো খুব সুন্দর হয়েছে, নালে এমনি এমনি কীর্তন হয় নাকি? হ্যাঁ, জয় রাধে, ভালোই হয়েছে। তা দেখুন, কেউ লুচি তরকারি সেবা করার জন্য আমাকে সকালবেলায় ধরুন বলে গেল, আর ঘরে গিয়ে গিন্নিকে বলছে, কই গো গিন্নি, বসে বসেই দিন গেল। শোনো শোনো, বলছি কীর্তন শুনলাম, খুব ভালো লাগলো বুঝলে, আর কীর্তনিয়া বাবাকে বলেছি সকালবেলায় কালকে আমার বাড়িতে একটু লুচি তরকারি সেবা করবেন। ভালো করি নাই বলো গিন্নি? সকালবেলায় আহা আহা, ভক্তের চরণধুলি পড়বে, বলো বলো। আর গিন্নির তখন গা পিত্তি জ্বলে গেছে, কীর্তনিয়াকে বলে দিয়ে চলে এসেছে, আমাকে উদ্ধার করে দিয়েছে। সাত সকালে লুচিগুলো আমার দাদু বেলবে, মরণ যা হয়ে গেল। জয় রাধে। হ্যাঁ, ওই জন্য বলে খেপা খেপি না হলে সংসার ভালো হবে না। তোমাকে বলে রাধারানী ডাকছে, আহা, তো তুমি একা যেও না, আমাকে একটু সঙ্গে নিও, আমি তোমার সঙ্গে গড়াগড়ি দেবো। কে? এই হলো সংসার, আর নাহলে অসার হয়ে যাবে সব। হরি বল হরি বল। বিদ্যাপতি তার গিন্নিকে ডাকে, কই গো গিন্নি, একবার শোনো না। আর তার গিন্নি উত্তর দেয়, বিদ্যাপতির মিষ্টি কণ্ঠ তো, কই গো গিন্নি একবার এসো না। আর বিদ্যাপতির বইয়ের তো একবার গলা নয়, ফাটা বাঁশ। উত্তর দেয়, কি হয়েছে কি? না, আপনাদের গলা তো খুব সুন্দর মা, জয় রাধে রামচন্দ্র। না না, আপনাদের কথা বলি, ওই বিদ্যাপতির বইয়ের কথা বলছি আর কি। ও এমন ডাকে, মানে ঘরে যদি দুটো পায়রা বসে থাকে উড়ে পালাবে, জিন্দেগিতে আর আসবে না। ওরে বাবা, সে কি গলা! বিদ্যাপতি বলে যে তুমি যা দিয়েছো এই নিয়েই পথ চলা। ভরদুপুর বেলায় বিদ্যাপতি শিব পূজা করে, আর বাকি সময় ঘরে এসে হরি ভজন করে। তাতল সৈকতে যে পদটা এখন গাইবো, যে গানটা আমি এখন গাইবো, সেই গানটা আমি মাস দুয়েক আগে ইংল্যান্ডে গিয়েছিলাম। মা, যে ব্রিটিশ না আমাদের দেশে শাসন করে গেছে, বিশ্বাস করুন। আমি ইংল্যান্ডে যখন এই গানটা গাইলাম, ওরা তো গানটা বুঝলো না, কিন্তু গানের কথাগুলো যখন একটু ইংলিশে বলে দিলাম, ওই গানের কথাগুলো শুনে প্রবাসী বাংলাদেশি, প্রবাসী ভারতীয়, তারা তো কাঁদলো। ওই ব্রিটিশরাও এই গান শুনে অনেকেই চোখের জল ফেলল। আমি তখন বুঝলাম, মহাপ্রভু, এই কীর্তনে কি রতন আছে। আজকে ওই সাদা চামড়ার মানুষগুলো চিনল, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ এখনো বুঝলো না। হরিবল, নিতাই গৌর হরিবল। এই সেই গান, তাতল সৈকতে। কীর্তনের একবারে শেষ জায়গায় দাঁড়িয়ে আছে, বিদ্যাপতি গান গাইছে, আর বিদ্যাপতির গান শোনার জন্য রাস্তার একটা ভিখারি বিদ্যাপতির ঘরের দরজায় বসে হয়ে গেছে। বিদ্যাপতি গাইছে আর ভিখারি গান শুনছে। ভরদুপুর বেলা বিদ্যাপতি গান গাইলে পশু পাখি এসে ঘরের দরজায় বসে যায়, আজকে একটা ভিখারি বসে গেছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহে সমর্পলু, अब मछु हवो कोन काजे, अब मछु हवो कोन काजे। तातल सैकते बारी बिंदु सम सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। এখানে সমুদ্র কে কে দেখেছে, একবার হাত তোলা যাবে? জানি বোকা বোকা প্রশ্ন হলো, তবে হাতটা তুললে একটা কথা বলবো,
যারা পুরী বা দীঘা গেছেন একবার হাত তুলুন। বাহ, হ্যাঁ। সমুদ্র দেখেছেন, সমুদ্রের তীরে বালিও দেখেছেন। আচ্ছা, ওই সমুদ্র সৈকতের গরম বালিতে যদি এক ফোঁটা জল কেউ ফেলে, ওই জল থাকবে? একবারে তপ্ত, মানে তেতে আছে বালি, ওই বালিতে আপনি পা দিতে পারবেন, পা পুড়ে যাবে। মানে যদি এক ফোঁটা জল ফেলেন, জল থাকবে? বলছে ওই গরম বালির ওপর এক ফোঁটা জলের জীবন যতক্ষণ এই বিশ্ব সংসারের এই 84 লক্ষ জন্মের মধ্যে এই জন্মের কটা আপনজনের সঙ্গে করা সম্পর্ক আমার ততক্ষণ মানে ক্ষণস্থায়ী। যতবার জন্ম নিয়েছি ততবার মা পেয়েছি, বাবা পেয়েছি। তাহলে যাকে দুদিন পর ছেড়ে দিয়ে চলে যাব, তার ভালোবাসায় মত্ত হয়ে জগৎ সংসার থেকে যার কাছে বিদায় নিয়ে যাব, আমি তাকে ভুলে গেছি। তো হে বিসারি মন তা হে সমর্পণ। আমি ওই আপন সাজা মানুষগুলোর সঙ্গে সম্পর্ক করলাম, কিন্তু সম্পর্ক করতে হবে বলে এমন 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 মেতে গেলাম যে আমি তোমাকে ভুলেই গেলাম। আর শেষে যখন আমাকে শুনতে হলো তুমি কি করেছো আমার জন্য, তখন আমার মনে হচ্ছে আমি যদি তোমার জন্য একটু করতাম, বোধহয় তোমার চরণে জায়গা হতো। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. It's the real truth. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি তাদেরকে সর্বস্ব দিয়ে করলাম, আর শেষে শুনলাম কি করেছো তুমি? রামের বাবা 20 বিঘা জায়গা কিনেছিল, আজকে রামকে কিছু করতে হচ্ছে না, এমনি এমনি বড় লোক হয়ে গেছে। তুমি কি করেছো? এটা দালান ঘর পর্যন্ত আমাকে করে দিতে পারো নাই। জয় রাধে। এই তো সংসার। आधा जन्म हम नींदे गो आईनु, आधा जन्म हम नींदे गो आईनु। जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल भेला। निधुवन रमणी रस रंगे मातलू, निधुवन रमणी रस रंगे मातलू। तो भजब कुन बेला, तोहे भजब कोन बेला। पातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे। सुतमित रमणी समाजे। तातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे। सुतमित रमणी समाजे। আধো জন্ম হম নিন্দে গোয়াইনু, অর্ধেকটা জীবন ঘুমাতে কাটালুম। জরা শিশু কতকাল গেলা, রোগ জ্বালায় দিন গেল, শিশুকালে দিন গেল। নিধুবনে রমণী রসরঙ্গে বাঁতেলু, রসে মেতে যৌবনটা পার করে দিলাম। শেষে দেখলাম সবকিছুর জন্য সময় পেলাম, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। মাগো, আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, এমনিতে সময় পাই না ঘুমানোর। 3 দিন 4 দিনও জাগা হয়ে যায়, কর্মটাই এমন। আমি তার বাড়িতে বসে হরিনাম শোনাই না, ছুটে বেড়াতে হয় দেশ দুনিয়া।
মায়েরা, আমি 8 ঘন্টা যখন ঘুমাই, তার মানে 3 ভাগের 1 ভাগ জীবন আমি কিন্তু ঘুমিয়ে কাটিয়ে দিলাম, ঠিক না? 24 ঘন্টায় একদিন, 24-এ 8, মানে 3 8 24, 3 ভাগের 1 ভাগ জীবন আমার ঘুমাতে গেল। আমি বলি আমার অনেক সময়, জীবন অনেক বড়। কোথায় বড়? কোথায় বড়? আছে কমে একটা একটা করে। তার মানে 3 ভাগের 1 ভাগ জীবন আমি ঘুমিয়ে কাটালাম। ছোটবেলায় আমার জ্ঞান ছিল না, সময় চলে গেল। আর যখন জ্ঞান এলো, যৌবন সময়, যখন একদম আমি সুন্দর সবল, সেই সময় রসে মেতে দিন কাটালাম। হরি বল। এ রস কি রস বলার দরকার নাই। নিধুপানে রমণী রসরঙ্গে মাতালু। যখন যখন যৌবনটা আমি পার করে দিলাম, শেষকালে যখন সংসার থেকে আমি কষ্ট পাচ্ছি, সংসারের মানুষগণের আসল চেহারাটা যখন বুঝতে পারলাম, এখানে অনেক বয়স্ক বাবা আছেন, মা আছেন, যাদের বয়স হয়েছে বেশ ভালো, মানে 70 60। দেখবেন বয়স বাড়লে মেজাজটা খিটখিটে হয়ে যায়। আপনারা ভাবেন এই বুড়ো কেন খিটখিট করে, কি জানি। বয়স বাড়লে যে মা নিজেকে একা লাগে। জয় রাধে। আপনারও হবে। বয়স বাড়লে অসহায় মনে হয়, একা মনে হয়। কারণ সংসারের মানুষগুলো তখন আসল চেহারাটা দেখায় তো। বাবা তখন ছেলে হয়ে যায়, ছেলেই তখন বাবা। বাবার কাছে আর ছেলে জিজ্ঞাসা করে না এটা করবো না এটা করবো, তখন ছেলে বেশি বুঝে বসে আছে। জয় রাধে। একটা নাতি দিনের মানে শেষে সন্ধ্যেবেলায় কাছে এসে খেললে বৌমা বলে পড়াশোনা নয়, শুধু না দাদুর সঙ্গে খেলা। অসহায়। তখন তো বসে থাকে একটা আশায়, কবে আমার ডাক আসবে, আমি চলে যাব। সংসার যখন কষ্ট দেয় তখন মনে হয় হরি আমি তোমাকে ডাকি, কিন্তু ডাকতে গেলে হবে। শেষকালে যে শরীরে রোগ আসে, রোগ জ্বালাই আমার শরীরটাকে শেষ করে দিল। আমি শেষকালে দেখলাম সবকিছুর জন্য সময় হলো, কিন্তু তোমাকে ডাকার জন্য আর সময় হলো না, কারণ আমার সময় শেষ করে ফেলেছি। মানুষ এত বেঈমান। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. In the premium time, in the main time, when I was young, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you, Hey Madhav. সবকিছুর জন্য আমার জীবনে সময় ছিল, কিন্তু তোমার জন্য সময় ছিল না। তুমি যে কি রত্ন সেটা আমি চিনতে পারলাম না। কত চতুরানন মরি মরি যাওত, কত চতুরানন মরি মরি জানত, না তুয়া আদি অবসান। হে মাধব না তুয়া আদি অবসানা, তোহে জনমী পুনঃ তোহে সমাবতা, তোহে জনমী পুনঃ তোহে সমাবতা, সাগর লহরী সমা। হে মাধব সাগর লহরী সমানা। কত চতুরানন, চতুরানন মানে ব্রহ্মা। মরি মরি যাও, তো জন্ম নিল আবার চলে গেল। না তো আদি অবসানা, তোমার আদি অন্ত পেল না। তো হি জনমী পুনঃ, তোমার থেকে জন্ম হয়। তো হে সমাবতা, তোমাতেই তো সব মিশে যায়। যেমন সাগর লহরী সমানা, সাগরের তরঙ্গ। সমুদ্রে গিয়েছেন বলে হাত তুললেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রের তরঙ্গ জন্মায় সমুদ্র থেকে। সমুদ্রের ঢেউ এলো, আমাকে ফেলে দিয়ে আবার সমুদ্রেই ফিরে গেল। এটা দেখেও আমি বুঝতে পারলাম না যে সমুদ্র আমাকে কি শিখিয়ে গেল। এই জগতে সবাই আমাকে শিক্ষা দেয় গো, আমি বুঝতে পারি না। সমুদ্রের ঢেউ আমাকে বুঝিয়ে গেল
যে সমুদ্রের ঢেউ সমুদ্র থেকেই জন্মায়, আবার সমুদ্রে এসে মিশে যায়। ঠিক তেমনি এই জগৎ সংসারে সকল কিছুর উদ্ভব যার থেকে, এই সব কিছু একদিন মিশে যাবে তার মধ্যে। নিতাই গৌর হরি হরি বল।